গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি তোমাদের সমাজের একটা বাস্তব চিত্র সবার সামনে তুলে ধরছি, যেটা তোমরা লোকলজ্জার ভয়ে কাউকে কিছু বলতেও পারো না, অথচ মরমে মরে যাচ্ছ। সেটা থেকে বাঁচতে গেলে কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। যেমন ধরো, নিজের বউ হোক আর পুত্রবধূ হোক, যদি সে দজ্জাল হয়, যদি সে নির্বোধ হয়, আর পুত্রবধূর ফ্যামিলি যদি চোর বদমাইশ আর শয়তান হয়, আর সবসময় যদি মতলব খোঁজে যে কি করে আমার স্বামীর সংসারটাকে নষ্ট করে স্বামীটাকে নিজের কবজায় এনে আমার নিজের সংসারটাকে বা নিজের পরিবারের সংসারটাকে ভালো করব, সেই সব ধান্দাবাজ বউদের কথাই বলছি। দেখবে তারা সবসময় চেষ্টা করে নিজের স্বামীটাকে সবসময় নিজের আঁচলের তলায় রাখতে। সবসময় দেখবে তার শ্বশুর শাশুড়ির নিন্দে, তার ননদ ভাইয়েদের প্রত্যেকের নিন্দে সবসময় তার মুখে পাবে। তারা হচ্ছে বদমাস, তারা হচ্ছে ধান্দাবাজ, তাদের চাহিদার কোনো শেষ নেই। এত চাহিদা করবে বাধ্য হয়ে তার স্বামী আলাদা হতে চাইবে। তার ফলে কি হবে? সংসারটা নষ্ট হয়ে যাবে। এর ফলে কি হবে না, তার অভাগা বা হতভাগ্য বাবা মারা অসহায় হয়ে পড়বে। তার জন্য দায়ীকে বুঝতে পারছো তো? ওই বউগুলো। এদের দজ্জালতায়, এদের অত্যাচারে স্বামীরা বাধ্য হয়ে মা বাবাকে ছাড়তে পারে এবং ছাড়েও। যে কথাটা বললাম এটা হচ্ছে বাস্তব সত্যি কথা। এদের কোনো প্রতিকার তুমি খুঁজে পাবে না। প্রতিকার খুঁজতে গেলে দেখবে যত দোষ নন্দ ঘোষ তোমাদের ঘাড়েই ফেলবে। কেননা যারা বদমাইশ তারা সবসময় নিজের দোষের পক্ষে একটা না একটা যুক্তি খাড়া করে রাখবেই। এটা হচ্ছে তাদের রক্তের দোষ। ধান্দাবাজদের এই দোষটা থাকেই। আর নিজের বউ হোক আর তোমার পুত্রবধূই হোক, সে যদি এরকম ধান্দাবাজ হয় তাহলে তার কথাই নেই, সোনায় সোহাগা। তাই বলছি, এইসব বউদের থেকে সাবধানে থাকো যদি নিজের মা বাবা পরিবারকে বাঁচাতে চাও। নইলে ঋণগ্রস্ত হয়ে সবার কাছে অপমানিত হয়ে মাথা নিচু করে সমাজে বাঁচতে হবে। এটাই আমার শেষ কথা। তোমরা সবাই সাবধান হয়ে যাও এইসব বউদের কাছ থেকে।